আজকে অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সাথে তোমাদের যে কোর্সটি রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এর আগেও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দুটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকে তোমাদের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে খুব সহজেই তোমরা বুঝে যাবা। আচ্ছা, তো চলে যাই আমরা আমাদের ক্লাসে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তো চলো আমরা একটা ফর্মুলা দেখি। তোমরা ফর্মুলাতে কি কি আছে? কস্ট কনসেপ্টের একটা ফর্মুলা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যে কোনো একজন যার সেট থেকে কোনো অন্য আউট সাউন্ড আসবে না, সে একটু পরে শোনাও কি আছে। তোমাদের মধ্য থেকে যে কোনো একজন এখানে পড়ে শোনাও কি আছে। উপরে লেখা আছে, আমি বলে দিচ্ছি, পার্টিকুলারস। এটা দেখা যাচ্ছে? র ম্যাটেরিয়ালস, হ্যাঁ, পার্সেস অফ। জি স্যার, দেখা যাচ্ছে। আমি পড়ি স্যার। স্যার আমি সাথী। আচ্ছা, পড়ে শোনাও কি আছে। Opening inventory of raw materials, add purchase of raw materials, cost of raw materials available for use, less closing inventory of raw materials used, add direct labor, prime cost, add factory overhead, factory expense, total factory overhead, add opening inventory of work in process, cost of goods process, less closing inventory of work in process, work cost, factory cost, manufacturing cost, add administrative expense, cost of production, add opening inventory of finished goods, cost of goods available for sale, less closing inventory of finished goods, cost of goods sold. আচ্ছা, এখন আমি সাথী ছাড়া অন্য একজনের কাছ থেকে এটার ব্যাখ্যা জানতে চাইবো যে কি হলে কি হয়েছে। যদি ব্যাখ্যা করতে না পারো আমি ব্যাখ্যা করে দিব। আসো, কেউ ব্যাখ্যা করতে পারবা? দেখো, একটা প্রতিষ্ঠানে যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই শুরুতে কিছু কাঁচামাল রয়ে যায়। কোনো পণ্য উৎপাদন করতে হলে কি প্রয়োজন? কাঁচামালের প্রয়োজন। হ্যাঁ, তাহলে এই কাঁচামাল অনেক সময় উৎপাদন করার পরেও কিছু রয়ে যায়। এই কারণে এটাকে বলা হয়েছে ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, মানে প্রারম্ভিক মজুদ পণ্য। এরপরে আমি ওই যেটুকু রয়ে গেছে ওপেনিং র ম্যাটেরিয়ালস যে রয়েছে, এরপরে কিন্তু সেটুকু দিয়ে আমরা কাজ করি না, আমরা আরো কিনে থাকি। দেখো, ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে আমরা যা ক্রয় করি তা আবার যোগ করি। দেখো, ওপেনিং র ম্যাটেরিয়ালস অ্যাড পারচেজ অফ র ম্যাটেরিয়ালস, এই দুটো যোগ করলে যেই যোগফল হবে সেই যোগফলকে বলা হবে কস্ট অফ র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ। কি বলছি? ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস এর সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়াল যোগ করলে যে অ্যামাউন্ট পাবো সেটাকে বলা হবে কস্ট অফ র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ। ক্লিয়ার? আচ্ছা স্যার। আমরা আলোচনা করছি যে ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস এর সাথে পারচেজ যোগ করলে কস্ট অফ র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার। এটা জি থেকে স্যার। ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস বিয়োগ করলে র ম্যাটেরিয়াল ইউজড পাওয়া যাবে।
খেয়াল করেছো? তাহলে ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস এট পারচেজ অফ র মেটেরিয়ালস আমরা পাবো কস্ট অফ র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, এটা থেকে ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস মাইনাস করলে লেস করলে আমরা পাবো র মেটেরিয়াল ইউজ। এরপরে আমরা এই র মেটেরিয়াল ইউজড এর সাথে ডিরেক্ট লেবার যোগ করলে পাবো প্রাইম কস্ট। ক্লিয়ার? স্যার প্রাইম কস্ট কি বুঝুন? মুখ্য ব্যয় ওই যে তোমরা উৎপাদন ব্যয় করেছো না ইন্টারমিডিয়েটে, সেই মুখ্য জি ব্যয়। স্যার। র মেটেরিয়াল ইউজড এর সাথে ডাইরেক্ট লেবার বা ডিরেক্ট লেবার যোগ করলে পাওয়া যাবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে। এবার ফ্যাক্টরি ওভারহেড যদি থাকে তেমন ধরতে পারো এরকম ফ্যাক্টরি এক্সপেন্স থাকতে পারে, আরো অন্যান্য বিষয় থাকতে পারে। আমি তোমাদেরকে সামান্য একটা টেমপ্লেট দিচ্ছি আর কি, একটা উদাহরণ দিয়ে এই উদাহরণের সাথে মিল আছে এমন একটা অঙ্ক আজকে আমি করাবো। ঠিক আছে? ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি এক্সপেন্স থাকতে পারে, এগুলো যোগ করলে হয়ে যাবে টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এরপরে খেয়াল করো, টোটাল ফ্যাক্টরি ওভারহেডের সাথে ওপেনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস যোগ হবে। যোগ হলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? কস্ট অফ গুডস প্রসেস দিয়ে প্রকাশ করব। কস্ট অফ গুডস প্রসেস দিয়ে প্রকাশ করব। এই কস্ট অফ গুডস প্রসেস থেকে ক্লোজিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাকে প্রকাশ করবে ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে। ক্লিয়ার? জি স্যার। এরপরে এইটার সাথে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করলে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে প্রকাশ করব কস্ট অফ প্রোডাকশন দিয়ে। কি দিয়ে? কস্ট অফ প্রোডাকশন দিয়ে। এটার সাথে ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, ফিনিশড গুডস মানে চূড়ান্ত পণ্য আর কি। আমরা যে বাজার থেকে যে পণ্যগুলো ক্রয় করি এগুলো একটা পণ্য প্রসেস হয়ে এক পরিণত পণ্যে আমাদের সামনে এসেছে, এটাকে বলা হয় ফিনিশড গুডস। এই ফিনিশড গুডস এর ওপেনিংটা যোগ করব, যোগ করলে পাওয়া যাবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এটা থেকে ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস বিয়োগ করে দিব, তাহলেই পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কি তোমরা চিত্রটা বুঝতে পেরেছো? চিত্রটা বুঝতে পেরেছো? এই চিত্রের আলোকে এই টেবিলটা, এটা তো টেবিল, এটা একটা টেবিল মানে ফর্মুলা, এটা একটা ফর্মুলা। দেখো এই ফর্মুলার আলোকে এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন, এখন আমি দিচ্ছি একটা প্রশ্ন, দেখো ভালো করে খেয়াল করো। র মেটেরিয়ালস ওপেনিং ও আছে ক্লোজিং ও আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং ও আছে ক্লোজিং ও আছে, ফিনিশড গুডস ওপেনিং ও আছে ক্লোজিং ও আছে। আদারটা খেয়াল করো। আচ্ছা তোমরা খেয়াল করো, ওপেনিং র মেটেরিয়ালস আছে ক্লোজিং ও আছে, এটা একটু ভেঙে গেছে ফন্টটা। ওপেনিং র মেটেরিয়ালস আছে ক্লোজিং ও আছে, এগুলো সব আমরা দেখলাম। আদার ডাটার মধ্যে কি আছে দেখো, ডিরেক্ট লেবার আছে ৭৫০০, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে ৩০০০, ম্যাটেরিয়াল পারচেজ আছে ৪০০০, ফ্যাক্টরি এক্সপেন্স আছে ৪০০০। তোমাকে কি করতে বলছে দেখো তো? এবার আমরা চলে যাই একটু আগে তোমাদেরকে যে ফর্মুলাটা দিয়েছি, দেখো ফর্মুলাটা দেখো, খেয়াল করো। ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস আছে কত? দেখো তো ৯০০০ টাকা নাকি? ৯০০০ টাকা না? আমরা আমাদের টেবিলে লিখেছি, দেখো ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস ৯০০০ টাকা, এট পারচেজ অফ র মেটেরিয়ালস ৪০০০০ টাকা। এটা কোথায় আছে বলো তো? র মেটেরিয়াল পারচেজ অফ র মেটেরিয়ালসটা কোথায় আছে? আদার ডাটার মধ্যে আছে নাকি? আদার ডাটার মধ্যে দেখো আমরা ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস ৯০০০ টাকা লিখেছি, পারচেজ করেছি ৪০০০০ টাকা, টোটাল যোগফল হলো ৪৯০০০ টাকা। এটাকে কি নামে দিয়েছি আমরা? কস্ট অফ র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ নামে। এটা থেকে ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস বিয়োগ করে দিয়েছি ১২০০০ টাকা। আমাদের প্রশ্ন দেয়া আছে, আমরা পেয়ে গেছি র মেটেরিয়াল ইউজ ৩৭০০০ টাকা। এটার সাথে অ্যাড করেছি ডিরেক্ট লেবার ৭৫০০ টাকা,
যোগ করে পেয়েছি 44,500 টাকা। এটার নাম হলো প্রাইম কস্ট। এটার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করেছি। ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে আছে ফ্যাক্টরি এক্সপেন্স শুধু। এটা যোগ করেছি 4,000 টাকা। যোগফল হয়ে গেছে 48,500। এটাকে আমরা কি নামে দিয়েছি? টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এর সাথে ওপেনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস যোগ করেছি 6,000 টাকা। আমরা যেটা পেয়েছি এটার নাম হলো কস্ট অফ গুডস প্রসেস 54,500 টাকা। এটা থেকে ক্লোজিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস 5,000 টাকা বিয়োগ করে দিয়েছি। যেটা পেয়েছি সেটার নাম ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট 49,500 টাকা। এটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করে 3,000 টাকা যোগ করেছি, যেটা পেয়েছি 52,500 টাকা। এইটাকে আমরা দিয়েছি কস্ট অফ প্রোডাকশন নামে। এটার সাথে ফিনিশড গুডস এর ওপেনিংটা যোগ করেছি 5,700 টাকা। যোগফল করে 58,200 কে আমরা লিখেছি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল নামে। এটা থেকে ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস 11,700 টাকা বিয়োগ করে দিয়েছি। লাস্ট আমরা পেয়েছি 46,600 টাকা। এটার নামই হলো কস্ট অফ গুডস সোল্ড। এটাই আমাদের কাছে চেয়েছে এবং এটাই আমরা দেখিয়েছি। তোমরা কি বুঝেছো? জি জি স্যার। এটা সহজ না? খুব সহজ হয়েছে না? জি স্যার। তাহলে এই হলো আমাদের প্রশ্ন নাকি? আর এই হলো আমাদের প্রশ্নটার আনসার। তা আমরা এটা আমাদের জন্য সহজ হবে এই জন্য কারণ আমরা একটু আগে একটা ফর্মুলা টেবিল দেখেছি নাকি? একটা ফর্মুলা টেবিল দেখে নিয়েছি। হ্যাঁ, সে অনুযায়ী আমরা এই প্রশ্নটার সমাধান করেছি। তাহলে আমরা ফর্মুলাটা যদি ভালো করে দেখে নেই তাহলে এই প্রশ্নের আনসারটা দিতে আমাদের জন্য খুবই সহজ হবে নাকি? সুবিধা হবে না? জি স্যার। হ্যাঁ, এটা একটা পরীক্ষায় আসা একটা প্রশ্ন, ন্যাশনাল ইউনিভার্সিটির একটা পরীক্ষায় আসা একটা প্রশ্ন। সেই প্রশ্নের আনসারটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে তোমরা বাসায় কি করবে দেখো, তোমরা বাসায় এই প্রশ্নটা আনসারটা না দেখে আবার করার চেষ্টা করবা। প্রথমে বাসায় যেটা করবা, প্রথমে এই ফর্মুলাটা তোমাদের খাতায় তুলবা নাকি? এই ফর্মুলাটা তোমরা খাতায় তুলবা। তোলার পরে এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বা। পড়ার পরে এই প্রশ্নের আলোকে সমাধানটা এভাবে করার চেষ্টা করবা। ক্লিয়ার? জি স্যার। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? জি। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা প্রায় শেষ। আমরা সঠিক সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করতে পেরেছি। তো তোমাদের কিছু বলার আছে আর? স্যার আমাদের নেক্সট ক্লাস আবার কবে হবে? নেক্সট ক্লাস আজকে যেহেতু তোমরা এসছো, উপস্থিতি আছে, তাহলে থার্ড ইয়ারের ক্লাসটা নিব, একটু জানিয়ে দিব। তাহলে তোমাদেরকে নেক্সট ক্লাসের সময়সূচি জানিয়ে দিব। স্যার হ্যাঁ, আরো কয়েকটা অ্যাকাউন্টিং ক্লাস নিলে ভালো হতো। থিওরিক্যাল গুলো তো স্যার নিজেরা একটু মোটামুটি পড়তে হবে। হ্যাঁ, এই যে আজকে যে আমি ম্যাথ ক্লাসটা নিলাম, এইভাবে যদি 5-7টা ক্লাস আমরা নিতে পারি নাকি, তাহলে স্যার তাহলে আমাদের খুব ভালো হবে স্যার। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানেই শেষ করি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ক্লাসে উপস্থিত হয়েছো। আমরা আশা করছি সামনের দিকে আরো নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের অনেক উপকার আসবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।